মানবিক সবিক সুতার বিলে নামাজের স্থান তৈরি করে ভি ব্যবসা শুরু করেছে। লাইলা খালার দোয়া কবুল হয়েছে, 4 মাস যেতে না যেতে মামুনের সংসার আবার ভেঙে গেছে। মানবিক সবিক সুতার বিলে নামাজের স্থান তৈরি করে ভি ব্যবসা শুরু করেছে। সেখান থেকে তিনি যে পরিমাণ ভিডিও করবে, ইনকাম করবে, তা দিয়ে অন্তত 4-5টা এরকম নামাজের স্থান বানানো সম্ভব। দেখেন, তিনি চাইলে কিন্তু গ্রামের ভিতরে মসজিদ বানাতে পারতো, কিন্তু সেটা না করে একটা ফাঁকা জায়গায় বানাচ্ছে, যেখানে গেলে মানুষ কোনো হিসাব নিবে না, কত টাকা খরচ হচ্ছে সেটাও দেখবে না, জায়গাটা ভাইরাল করে দিবে, সেখানে মানুষ ভিউ ব্যবসা করবে, অনেক ইনকাম হবে। হ্যাঁ, এই ধরনের কমেন্ট করতে কি আপনাদের লজ্জা লাগছে না? শফিক একজন মানবিক মানুষ, তিনি কিন্তু বিদেশে থাকতো, বাংলাদেশে আসার পর তিনি যে পরিমাণ মানবিক কাজ করছে, একটা জলজন্ত উদাহরণ মানবিকতার। তিনি যে পরিমাণ মানুষের উপকার করছে, আপনি তো করছেন না। তাই একটা মানুষ ভালো কাজ করছে, আপনি তাকে উৎসাহিত দিন, না দিয়ে আপনি তার পিছনে লেগেছেন। সুতার বেলে তিনি মসজিদটা তার নিজের জন্য বানাচ্ছে না, ওই এলাকার মানুষের জন্য বানাচ্ছে, যেখানে সারা দিন মানুষ মাঠে কাজ করার পর সেখানে এসে একটু বিশ্রাম নিতে পারে, ওয়াক্ত হলে নামাজ পড়তে পারে, ঝড় বৃষ্টি হলে ওখানে যাতে একটু আশ্রয় নিতে পারে, এর জন্য তিনি নামাজের স্থানটা বানাচ্ছেন। যতদূর শুনলাম, তিনি কারো কাছ থেকে টাকা নিচ্ছেন না, তিনি এবং তার 2-1 বন্ধু মিলে ওই মসজিদটা বানাচ্ছেন। আরে আমার কথা হচ্ছে, এরকম শফিক যদি ভিউ ব্যবসা করে এরকম নামাজের স্থান বানায়, মানুষের উপকার করে, অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দেয়, এরকম শফিক আমাদের আরো 1000টা দরকার। অথচ আপনি নিজে পারবেন না ভালো কাজ করতে, কিন্তু যারা ভালো কাজ করতেছে তাদের পিছনে আবার আঙ্গুল দিচ্ছেন। সাবধান হয়ে যান ভাই। শফিক ভাই ভালো কাজ করতেছে, তার এই ভালো কাজের প্রশংসা করেন, যাতে তিনি উৎসাহিত হয়ে আরো ভালো কাজ করতে পারে। লাইলা খালার দোয়া কবুল হয়েছে, 4 মাস যেতে না যেতে মামুনের সংসার আবার ভেঙে গেছে। হ্যাঁ, মামুন কিন্তু নতুন ভাবে আবার মোহনা নামে একটা মেয়ের সাথে বিয়ে করেছিল, তাদের নাকি সেই মাখু মাখু প্রেম ছিল, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু মাত্র 4 মাসের ব্যবধানে তাদের ভিতরে যে এত কিছু হয়ে গেছে, সেগুলো আমরা বুঝতে পারলাম। আমরা শুধুমাত্র লাইলা খালাকে দোষ দিতাম, যে লাইলা খালারই দোষ, সে কেন এরকম অল্প বয়স্ক একটা ছেলের সাথে রিলেশন করলো, প্রেম করলো, এই ঘটনাগুলো ঘটালো। কিন্তু দেখেন, মামুনের আসলে প্রকৃতই টাকার উপরে লোভ ছিল। আর মামুনের কপালটাও ভাই, তিনি যার পিছনে লাগে তিনি টাকাওয়ালা দেখেই লাগে। লাইলা খালার যেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, মামুন যেমন আরামায় এসে স্বাস্থ্য মাস্ত বেড়ে গেছিল, এই মোহনারও কিন্তু অনেক টাকা পয়সা ছিল। কথা হচ্ছে, মোহন একটা ডিভোর্সি নারী ছিল, আর তার বাবার নাকি অনেক সয় সম্পত্তি ছিল, সেই হিসেবে তারও অনেক টাকা পয়সা। আর মামুন ওই ঝোপ বোঝে কিন্তু কোপটা মেরেছে। মাত্র 4 মাসের সংসার, আর এই 4 মাসে তাদের যে কত কাহিনী এখন প্রকাশ পাচ্ছে। মামুন নাকি নেশা করে, হ্যাঁ নেশা করে, এরকম একটা ফুটেজ কিন্তু তার স্ত্রী মোহনা সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখাইছে। এদিকে মামুন বলে যে আমি ওমরা হজ করেছি, মোহনাকে আমি ভালোবাসি, মোহনার কোনো টাকা পয়সা আমি নেইনি। অথচ মোহনা বলে যে 4 মাসে মামুন আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, এখন আমি টাকা পয়সা দিতে পারছি না, তাই মামুন আমাকে মারধর করে। আর দেখেন, ওই লাইলাকে যেভাবে মারধর করে মুখে চেহারা চেঞ্জ করে ফেলেছিল, মোহনার বেলায় ঠিক কিন্তু এই কাজটাই করেছে। তো মামুনের কপালটা ওই রকমই, মামুন ওই বড়লোক দেখে দেখে মনে করেন যে প্রেম করে, আর শেষ পর্যন্ত যখন ওই বড়লোক তার চাহিদা পূরণ করতে না পারে, তখন এই ঝামেলাটা হয়। লাইলা খালা এসে যেমন বলছিল যে মামুন ওই করাইল বস্তিতে থাকতো, তাকে আমি বনানীর মতো জায়গায় থাকার ব্যবস্থা করেছিলাম। এই কথাটা যে খুব একটা যুক্তিহীন ব্যাপারটা কিন্তু এরকম নয়। দেখেন, লাইলার কাজ যখন ছিল তখন মামুনের শরীর কিন্তু লাদুস লতুস ছিল, একটু স্বাস্থ্য হয়ে যাচ্ছিল। অথচ এখন দেখেন, দেখে মনে হচ্ছে যে প্রতিদিন অন্তত 10 পেক করে মারে। তো এখন যাই হোক, এদের এই ভিডিওগুলো দেখলে মনে হয় যে ওরা হচ্ছে আসামি আর আমরা হচ্ছে বিচারক। 2 দিন পর পর এই মামুন লাইলার বিচার করতে করতে আমাদের সময় পার হয়ে যায়। তবে মোহনা নামে যে মেয়েটা, এই মেয়েটা কি দেখে যে মামুনের প্রেমে পড়েছিল, বিয়ে করলো, সেটা আমরা জানি না। কিন্তু মোহনাই মামুনের চাইতে 4 বছরের কিন্তু বড়, তারপরে হয়তো চেয়েছিল সংসার করবে, কিন্তু না, মাত্র 4 মাসের ব্যবধানে দেখেন তাদের যে ফাটল ধরলো। আশা করা যায় আগামী জীবনে তাদের আর কখনো জোড়া লাগবে না, কারণ এই ফাটল ধরা জিনিস যতই জোড়া লাগান না কেন, দিন শেষে ফেটেই যায়।